জন্মাষ্টমীর দিন এক বিশাল বড় কাণ্ড ঘটে গেছে জানো। যেই গোপোষণা পড়ে গেছে আমার বাড়ি হয়ে উঠেছে রণক্ষেত্র। সবাই মিলে আমাকে বকাবকি হাজার একটা কথা শোনানো। দোষ করেছি তাই বহু কথাও শুনেছি, ঝগড়া ঝাঁটি কান্নাকাটি, এর মধ্যে আমার কিচ্ছু করতে ভালো লাগছিল না। আচ্ছা তোমরা বলো, কোনো মা কি তার সন্তানকে ইচ্ছাকৃত ফেলে দেয়? মনে মনে নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছিল। তারপরে মনে হলো আমি তো ইচ্ছাকৃত কিছু করিনি, তাই আমি সব কিছু ভুলে পুজোর তোড়জোড়ে লেগে গেলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে জন্মাষ্টমীর স্পেশাল লং ব্লগটা নিয়ে চলেই আসলাম। আর এতদিন অপেক্ষা করানোর জন্য সরি গো। আর তোমরা যারা এতদিন ধরে আমার এই ব্লগটা দেখার জন্য অপেক্ষা করছিলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। জন্মাষ্টমীর দুদিন আগের থেকে শরীরটা না আমার একদম ভালো ছিল না। মনে মনে ভাবছিলাম আমি আদৌ করতে পারবো তো। তারপরে গোপুসোনা দেখি আমার শরীরটাকে ভালো করে দিচ্ছে, তাই লেগে গেলাম তোড়জোড়ে। ভোর 4টের থেকে সব কিছু গুছানো গাছানো জোগাড়জান্তি করতে লেগে গেলাম, কেন কি আগের দিনকে আমি কিচ্ছু করে উঠতে পারিনি। ভোরবেলা উঠেই সবার ফার্স্ট আমি গোপুসোনার দোলনা রেডি করেছি, গোপুসোনার জায়গা কেটে ডেকোরেশন করেছি, তারপরে আদার্স কাজে হাত দিয়েছি। আর তোমরা তো জানোই আমার বাড়ির লেডি গোপুটা এত দুষ্টু করে যে ওকে নিয়ে কোনো কাজ করাই যায় না। তাই লেডি গোপুটাকে আমি আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। আগের থেকে গোপুসোনার জন্য অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলাম, কিন্তু ওই যে সময় সব কিছু বদলে দিল জানো তো। সকালবেলা গোপুসোনার সমস্ত কাজ করতে গিয়ে যখন গোপুসোনা পড়ে গেল, আমার বাড়িতে লেগে গেল যুদ্ধ বিমান। ঝগড়া ঝাঁটি কান্না কাটি রাগা রাগি চেল্লামিল্লি, এর মধ্যে আমার কিচ্ছু ভালো লাগছিল না করতে। তাই চুপ করে বসেছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি কি করব কি করব না। তারপরে ভাবলাম না, সবার কথায় কান দিলে চলবে না, আমি যেটা মনে করেছি আমি সেটাই করব। তাই লেগে গেলাম আবার কাজের তোড়জোড়ে। আর এই দেখো গোপুসোনার জন্য আমি কত কিছু রান্না করেছি তোমরা দেখে নাও। কিন্তু টাইমটা যেহেতু অনেক শর্ট ছিল তাই জন্য আমি বেশি কিছু করে উঠতে পারিনি, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর সকাল থেকে বাড়িতে আমার কাজে কেউ হাত লাগাবে না বলেই দিয়েছে, তাই সব কিছু নিজেকেই করতে হয়েছে। একা হাতে কাজ করা, একা হাতে রান্না করা, একা হাতে সাজানো, একা হাতেই ডেকোরেশন করা, তার উপর আবার ভিডিও বানানো। তোমরা বুঝতে পারছো তো কতটা ঝামেলাদায়ক। তাই যতটুকু পেরেছি আমি আমার গোপুসোনার জন্য করার চেষ্টা করেছি। সকাল থেকে মন মেজাজ খারাপ থাকার জন্য আমি কোনো ভিডিওই করিনি। সন্ধ্যের পর যখন গোপুসোনাকে সাজিয়ে গুছিয়ে বসেছি তখনই টুকটাক একটু ভিডিও করার চেষ্টা করেছি। আর এই দেখো সব কিছু গুছিয়ে গেছে নেওয়ার পর আমার আরেক গোপুসোনাকেও সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর এই গোপুসোনাকে স্নান করানোর জন্য লেগে পড়লাম। প্রথমেই জল শঙ্খের মধ্যে দই দিয়ে আগে গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে দুধ, চন্দন, ঘি, অগুরু, ফুল, দই, সমস্ত কিছু যা যা লাগে মিশিয়ে তারপরে এক এক করে আমি স্নান করাচ্ছি। আর সবার প্রথমে জল শঙ্খ দিয়ে স্নান করাচ্ছি। এরপরে দেখতে থাকো একে একে সবাই মিলে আমরা গোপুসোনাকে স্নান করাবো। আচ্ছা তোমরা কে কীভাবে স্নান করাও আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এই দেখো আমার লেডি গপুও চলে এসেছে এরই মধ্যে স্নান করাবে বলে। ওকে কি বাদ রেখে আর স্নান করানো যায়? আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু কোনোদিনও গোপাল পুজো করিনি, যদিও বা এটা আমার সেকেন্ড টাইম পুজো, তাই সেই সম্পর্কে আমার অতটা নলেজ নেই। যেটুকু পেরেছি আমি আমার মন থেকে করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে আমি গোপালের পাশে ওখানে কি ঠাকুরের ছবি রেখেছি। তো আমি আর একটা কথা তোমাদেরকে বলি, গুরুকে বাদ দিয়ে তো কোনো কিছু পুজো করা যায় না। তাই আমি যেই গুরুর ভজনা করে এসেছি ছোট থেকে, তাই সেই গুরুকে পাশে রেখেই আমি আমার গোপুসোনার পুজো স্টার্ট করেছি। আর শুধু এই গোপুসোনার পুজো না, আমি যে কোনো পুজোতেই আমার গুরুকে পাশে রেখেই আমি পুজো স্টার্ট করেছি। তোমাদের কার কীরকম লেগেছে আমি জানি না, তবে এইটা আমার মনে হয়েছে তাই জন্য আমি এটা করেছি। এই দেখো স্নান করিয়ে গা মুছিয়ে দিয়েছি আর আমার গোপুসোনাকে কিন্তু রেডি করে দিয়েছি। দেখো তো কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে? এবছর গোপুসোনার জন্য নতুন একটা রূপোর হারও বানিয়েছি জানো তো, সেটাও পরিয়ে দিয়েছি। যাই হোক আমার গোপুসোনাকে কিন্তু খুব ভালো লাগছে, তবে কেউ কিন্তু নজর দিও না। এই দেখো বক বক করতে করতে আমি কি কি রান্না করলাম সেটা বলিনি, তাহলে শুনে নাও। তালের পায়েস, তালের ক্ষীর, তালের ফুলুরি, তালের লুচি, প্লেন লুচি, মালপোয়া, পায়েস, সুজি, সিমুই, নারকেলের নাড়ু, চিনির নাড়ু, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু, ছানা,
এইগুলো সব রান্না করেছি। আর বাদবাকি ফল, মিষ্টি, দই এইগুলো আমি কিনেই নিয়ে এসেছি। ও হ্যাঁ, গোপালের সবথেকে প্রিয় বাটারটাও কিন্তু দিয়েছি। আর আটকড়াই, চাল ভাজা, কিছু চকলেট, চিড়ে ভাজা এইগুলোও আমি দিয়েছি গোপালকে। আর খুব ইচ্ছা ছিল একটা কেক বানিয়ে দেবো, কিন্তু সময়ের জন্য আমি সেটা সত্যিই করে উঠতে পারিনি। তবে ইচ্ছা যখন করেছে, গোপালকে একদিন আমি সত্যিই কেক বানিয়ে খাওয়াবো। আর শতশেষে বলি, আমি সমস্ত ভোগ একটু একটু করে নিয়ে একটা ছোট্ট রূপোর বাটির মধ্যে তুলসী পাতা সহযোগে একসঙ্গে নিবেদন করেছি। আর তার পাশেই একটা ছোট্ট রূপোর গ্লাসে তুলসী পাতা সহযোগে জলও নিবেদন করেছি। পুজোটা আমি সম্পূর্ণ নিজের মনোভাবনায় করেছি, তাই যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা কিন্তু আমাকে সেটা অবশ্যই জানিও। পুজো পাঠ শেষ করে এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে পরের ভিডিও। তবে আজ আসি, বাই।